আসসালামু আলাইকুম। দর্শক, আজকে সকাল থেকেই মনে হচ্ছে বাংলাদেশে দুর্যোগের একটি ঘনঘটা, এবং তার মূল কারণ হচ্ছে চিকিৎসকরা সারা দেশে ৮ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন শুরু করেছে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ, তারপর সব বিভাগে বন্ধ। এখন সর্বশেষ যেই ব্রেকিং স্ক্রল চালাচ্ছে বিভিন্ন টেলিভিশন, তাতে দেখা যাচ্ছে যে সারা দেশে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন। দাবি ৮টি। ৮টি দাবির কি কি পুরো বিস্তারিত জানা না গেলেও প্রথম যেই ঘটনাটা, তাদের উপরে যে হামলা, সেই হামলার বিচার তারা দাবি করছে, এবং সেটি শুরু হয়েছে গতকালকে ৩১শে আগস্ট রাতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। রবিবার সকালে সরেজমিনে দেখা যাচ্ছে যে এমার্জেন্সি ও বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দাঁড়িয়ে আছেন চিকিৎসা প্রার্থীরা। বহির্বিভাগে সকালে কিছুক্ষণ চিকিৎসা সেবা দেওয়া হলেও ঘণ্টাখানেক পর তা বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে হাসপাতালের কনফারেন্স রুমে পরিচালকদের সঙ্গে ডাক্তারদের মিটিং চলছে। ঢাকার কামরাঙ্গীর চর থেকে বহির্বিভাগের অনেকেই এসছেন, তারা জানাচ্ছেন তাদের দুর্ভোগের কথা। এদিকে যে খবরটি এসছে প্রথম আলোতে, তাতে বলা হচ্ছে যে রোববার থেকেই নিরাপত্তাহীনতার কারণে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান আজ বেলা 11টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আব্দুর রহমান বলছেন, আজ সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসা সেবা দেয়া বন্ধ রেখেছেন। গতকাল একদল বহিরাগত এসে সমস্যার সৃষ্টি করে। তারা অস্ত্রোপচার কক্ষ থেকে চিকিৎসকদেরকে বের করে নিয়ে এসে মারপিট করেন। অর্থাৎ অপারেশন থিয়েটার থেকে চিকিৎসকদের, যেটা জানা গেছে, ৩ জন চিকিৎসককে মারধর করা হয়। এই ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগে ৩ চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম, সম্ভবত ডাকনাম দীপ্ত। আহসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসকের মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল সূত্র বলছে, বিইউবিটির শিক্ষার্থী আহসানুল ইসলাম শুক্রবার রাত 10টার দিকে মোটরসাইকেলে করে তার এক বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে মিরপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে তিনি মারা যান। তো যাই হোক, এই ঘটনায় যেটি ঘটলো, এখন ৮ দফা দাবিতে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন, এই শব্দগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনের নেতারা ব্যবহার করতেন কমপ্লিট শাটডাউন। এখন এই শব্দটা ব্যবহার করে চিকিৎসকরা সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত একটা নাজুক পরিস্থিতি তৈরি করবে। ঢাকা মেডিকেলে সহ সারা দেশের মেডিকেলে শত শত রোগী জরুরি বিভাগে, অপারেশন থিয়েটারে রয়েছে। তো এই অবস্থায় যদি চিকিৎসকরা কর্মবিরতিতে চলে যান, তাহলে পরিস্থিতি, দর্শক, কি হবে বুঝতেই পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।